কি করতেছো মায়েরা? এদিকে তাকাও একটু। আসসালামু আলাইকুম। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। সে এখন ব্রাশ করতেছে নিজে নিজে। বলছি দাও আমি করে দিই। সে বলতেছে তুমি যদি করে দাও তাহলে আমি নিজে নিজে কিভাবে শিখবো ব্রাশ করা। এই দেখুন সে ব্রাশ করতে পারে। এই ভালো করে করো। আর ওই যে এখানে ইনি ডাকাডাকি করতেছে। দুষ্টু শিরোমণি। পানির কাছে আইলে যত সব দুষ্টামি শুরু হয়ে যায়। কি করো? হয়েছে তো। হ্যাঁ আচ্ছা করো। সে পানি কিভাবে না? ভালো করে চোখে ময়লা আছে নি? হয়েছে। আর এই যে উনি এখানে ডাকাডাকি করতেছে তাকে খাবার দেওয়ার জন্য। প্রতিদিন এই কিছু না কিছু দেই, কিন্তু আজকে দেওয়ার মতো কিছুই নেই। তেঁতুলটা খাবে দিতাম। মরিচ খাওয়াই দিতাম, তাই আর ম্যামও করে ডাকবে না। কালকে আদা আনছে, আদাগুলো ইয়ে করতে হবে। অফ ক্যামেরায় মেয়ের জন্য 2টা রুটি বানিয়ে নিলাম, আর অল্প একটু আটা ছিল, আটা দিয়ে একটু বানিয়ে একদম পাতলা পাতলা রুটি তাও দিয়ে দিলাম। আর উনি দেখুন কি করতেছে। কিসে ব্যথা দেখি ভালো হইল। সে আটা আনছে, ওই দেখুন আটার গোলা। আজকে বলতে আসছে অল্প একটু দিছে। আজকে অল্প দিয়ে খেলো বাবা, আজকে আটা কম করছে। পাখিরে সকালে ভাত দিছিলাম, কিছু খাইছে কিছু আছে। ও চা দিয়ে রুটি দিয়ে খাবে, একটু হালকা চা দিলাম। আর এই যে রুটি খামা খাও। আমি একটু আচ্ছা আস্তে আস্তে খাও, আমি একটু থালা বাটি আছে ধুয়ে ফেলে। ঠিক আছে, শেষ হয়ে যাবে। প্রতিদিন আমি এদিক দিয়ে পাখিরে খাবার দিই। এই দেখুন জালিটা সরালে কাকটা চলে যাবে। এই যে একটা কাক এসে বসে আছে, কাকটা আমাকে ডাকতেছে তাকে খাবার দেওয়ার জন্য। এই দেখুন কতটুকু বোঝা যায় জানি না। এই যে এই যে আমি বসে আছে। এই যে আমি রুটি দিচ্ছি, আমার থেকে রুটি নিয়ে আসছি। ওই দেখুন, নে 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 নে, আয় আয়।
দুইজনেই ডাকতেছে, কেউই আসতেছে না। এই যে কাক বসে আছে, এই যে বিড়াল বসে আছে। ও তো রুটি খায় না, রুটি যে এখানে পড়ে আছে ও রুটি নিচ্ছে না। এতক্ষণ কাটাকুটি করে নিলাম। এখানে তেলাপিয়া মাছ ভিজাইছি, সিম আলু কাটতে নিছি, সিম আলু একটু কাটতে নিছি, ভাজি করবো। আর উমেরের জন্য গরম পানি দিচ্ছি, অল্প একটু আদা দিছি, আজান দিয়ে দিচ্ছে, আদা চলছিলাম একটু। এখন ওরা গোসল করে আমি গোসল করব, নামাজ পড়বো, তারপর আবার রান্না করে আসবো। চলে আগুন জ্বালিয়ে দিছি, এখানে আলু আর একটা ডিম সিদ্ধ দিচ্ছি, আর এখানে বুটটা বাগার দিব, তেলটা গরম দিচ্ছি। আলু নামিয়ে চলে নিলাম, মাছ ভাজি করে নিলাম, এখন তরকারিটা বসিয়ে দিব। বুটের বাগার দিয়ে নেই, মাছ ভাজির তেলটা এখন তরকারিতে দিয়ে দেবো। কাঁচামরিচ টমেটো রেডি, ভালো করে কষে নেব। হলুদ মরিচ যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। বড় করে মশলা কষিয়ে ডিম আলু দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। ভুট্টার জন্য ফ্রাইপ্যানটা দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, তরকারিটা এই চুলায় নিয়ে আসলাম। আর আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা। এটা জালে, এটা নিয়ে রাখো, এটা দিয়ে আমি ইয়ে পরিষ্কার করি। কেন নিস এটা? সব মশলা দিয়ে কষানো শেষ, ভুট্টা দিয়ে দিলাম। ভুট্টা হয়ে গেছে, ভুট্টা নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি, তরকারিটা প্রায় হয়ে গেছে। চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে ফেলবো। তুমি কি গরু? আচ্ছা গরু, আচ্ছা ছোট বাচ্চা, তোমাকে নিয়ে দেখাবো। তরকারিটা হয়ে গেছে, ভাজিটা বসিয়ে দিই। পেঁয়াজ একটু তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, একবারে বসিয়ে দিই। হলুদ, লবণ, টমেটো সবই দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হচ্ছে, আমি কোনো পানি অ্যাড করবো না এটাতে, এমনি ভাজা ভাজা করে নিই। বেসন রেডি করে নিলাম, অফ ক্যামেরায় ডাল মাখিয়ে নিলাম, এখানে ডিম চপ আলুর চপ মাখিয়ে নিলাম আর কি বানিয়ে নিলাম। না, এই যে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। না, ওই যে বড়টার ভিতরে আছে, ভাজিগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ওনাকে খিদা লাগছে, একটা চিপস ছিল দিছিলাম, খাই নাই। সে অবশ্য চিপস টুপস খাইতে চায় না তো একটা। আর একটু হোক, আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে এগুলো ভাজবো। বাজেটা হয়ে গেছে, বাজেটটা নামিয়ে নিলাম, আমি নামাজ পড়ে আসছি। তেল চুলায় দিয়ে দিলাম, এখন ভাজাভাজিগুলো করে ফেলবো।
আলু চপগুলো ভাজে নিলাম। ডিম চপ 2টা ভাজলাম আর 2টা দিলাম। আর দেখুন তার অবস্থা, নিজের তোয়ালে দেয়া সে কি করছে, আর এই যে ব্যান্ড, আর উপরে হলো ডায়েরি। এটাই তো ডায়েরি। পেঁয়াজু ভাজা বাকি, আর এখানে বেসন একটু সেটে রেখে দিলাম। এই যে আমার সেই ভাজিটা, সুন্দর কালার আসছে। আর এই যে তরকারিটা, কি বলছো? কি করলে কিছুই। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর একটা বাকি আছে। এগুলো হলেই রান্না বান্নার কাজ শেষ হয়ে যাবে। থালা বাটি সব ফাঁকে দিয়ে ধুয়ে ফেলছি, বেসিন দিয়ে একটু ক্লিন করবো, আর চুলা টুলা সন্ধ্যার পরে এসে মুছবো। আর এই যে বেসনটা রয়ে গেল, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে ফেললাম, চুলা বন্ধ করে দিলাম। রান্নাঘর থেকে এখন বিদায় নেই। রান্নাঘরের কাজ আপাতত শেষ, আবার সন্ধ্যার পরে। আজকের ইফতারের আয়োজন, এই যে ইফতারিগুলো, এই যে ফল কেটে নিলাম, আর মুড়ি মাখানোর জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা। এবার মা গো, কেমনে কেমনে সালামটা লইলো। চাচার জন্য ইফতারি বললাম।